স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জ স্টার লাইভে। এই মুহূর্তে আমরা আছি মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে। এই মুহূর্তে মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে অবস্থান করছেন সিলেটে অবস্থানরত বিশ্বম্বরপুর সমিতি সিলেটের নেতৃবৃন্দ এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। আপনাদেরকে বলে রাখা আবশ্যক যে সিলেট থেকে তারা এসেছেন যে হাঁসের মাংসের স্বাদ নিতে এবং সিদ্ধ রুটির যে স্বাদ সেটি তারা কিন্তু উপভোগ করতে এসেছেন। দর্শক, একটি কথা বলে রাখা আবশ্যক যে মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে এখন কিন্তু সর্বনিম্ন 30 টাকায় সিদ্ধ রুটির নাস্তা পাওয়া যায় এবং সর্বনিম্ন 60 টাকায় পাওয়া যায় ভাত। তো এই উন্নত একটি রেস্টুরেন্টে এবং পার্টি সেন্টারে আপনারা নিজেদের মতো করে পার্টি সাজাতে পারেন, পার্টি করতে পারেন। যে কোনো আচার অনুষ্ঠান, বিয়ে, গায়ে হলুদ এবং আলোচনা সভা, যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু পারফেক্ট প্লেস বলা চলে এই সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার পলাশ বাজারের মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার। এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন আল্লাহর দান মায়ের দোয়ার যিনি পরিচালক জনাব হাজী রফিকুল ইসলাম, বিশ্বম্বরপুর সমিতি সিলেটের অন্যতম উপদেষ্টা, এবং উপস্থিত রয়েছেন বিশ্বম্বরপুর সমিতি সিলেটের সম্মানিত সভাপতি অফিসার ইনচার্জ জনাব শাহ হারুনুর রশিদ এবং অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত রয়েছেন বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক, বিশ্বম্বরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সফরউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা একটু প্রথমেই রিভিউ জানতে চাচ্ছি বিশ্বম্বরপুর সমিতি সিলেটের যিনি সভাপতি এবং আজকে যারা এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, প্রায় 2 শতাধিক মানুষের মাঝে তারা ত্রাণ সহায়তা দিয়েছেন। আর একটু জানতে চাই জনাব শাহ মোহাম্মদ হারুনুর রশিদ, আজকের এই যে মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে খাবারের স্বাদ সম্বন্ধে আপনার কি অনুভূতি? আমরা বিশ্বম্বরপুরের এই বাটি বাংলার, আমি মনে করি এই মাহা প্রথম এমন একটা কাজ শুরু করেছে এত সুন্দর এবং রুচিপূর্ণ পরিবেশে। এটা এই যে এই মাহা রেস্টুরেন্ট, আমি এখানে যারা পর্যটক আসে, বিশেষ করে তাহিরপুর এলাকার এবং বিশ্বম্বরপুর এলাকার যে পর্যটন কেন্দ্রগুলো আছে, এখানে যারা আসে সকল যারাই মেহমান হিসাবে আসবে ইনশাআল্লাহ তারা এই তৃপ্তি সহকারে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। আমি মাহা রেস্টুরেন্টের উত্তর এটা খুবই অত্যন্ত চমৎকার। বিশেষ করে যে আমরা যে বিভিন্ন জায়গায় এই যে খাবারটা খাই, যে বিশেষ করে ঢাকায় বা সিলেটে, কিন্তু এর চেয়েও আপনার তুলনামূলকভাবে এটাও যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভালো। আমি সবাইকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত করছি মাহা রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে বিশ্বম্বরপুর সমিতি সিলেটেরই গেস্ট হিসেবে তিনি উপস্থিত রয়েছেন বিশ্বম্বরপুর থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল বণিক। আমরা একটু রিভিউ জানতে চাচ্ছি যে এই মুহূর্তে হাঁসের মাংস এবং সিদ্ধ রুটির কি অনুভূতি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। তো মূলত যে হাঁসের মাংস আমি প্রায়ই খাই, বিশ্বম্বরপুর আসছি পর থেকে। তো এখানে ভালো মানের হাঁস পাওয়া যায় বিশ্বম্বরপুরে। এই যে হাঁসের সহজপ্রাপ্যতা, এই কারণেই সম্ভবত এখানে এত মানুষকে হাঁসের মাংস না খাওয়াইতে পারতেছে। এবং আজকে যে হাঁসের এই মাংস খাইলাম, আমি বিভিন্ন জায়গায় হাঁসের মাংস খেয়েছি, এটা যেমন নরম হয়েছে, তেমন একটু জাল হয়েছে, তেমন টেস্টি হয়েছে, আবার একটা করে রসুন দিয়েছে, এই কারণে আরও বেশি স্বাস্থ্যপ্রদ হয়েছে। পাশাপাশি রুটিটা খুব নরম আর খুব ভালো লাগতেছে, খুব উপাদেয় খাবার। আর বৃষ্টির দিনে এমন খাবারই মানায়। এই যে চমৎকার সুন্দর আয়োজনে আমরা আসতে পারছি, এজন্য ভালো লাগছে। পরিবেশটাও খুব সুন্দর। দর্শক, আমরা আপনাদেরকে আরো একটা কথা বলে রাখতে চাই যে স্বাস্থ্যসম্মত পরিবেশে এসব খাবার কিন্তু তৈরি হয়। এখানে আমাদের যাদের কারিগর রয়েছেন বা শেফ যারা রয়েছেন বা যাদের সার্ভিসের মাধ্যমে এই রেস্টুরেন্টটি চলে, তারা কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সার্ভিস দিয়ে থাকেন। আমরা আরও কয়েকজন অনুভূতি জানতে চাইব। আরও একবার বলে রাখতে চাই যে বিশ্বম্বরপুর সমিতি সিলেটের এই যে বিশেষ পার্টিতে আজকে কিন্তু বিভিন্ন পেশাজীবী লোকজন তারা কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করছেন। আমরা একটু যুক্ত করতে চাই যে আজকে বিশ্বম্বরপুর সমিতি সিলেটের উদ্যোগে আপনারা এখানে এসেছেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে, আপনার কি অনুভূতি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে খাওয়ার বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হবে আলহামদুলিল্লাহ, আমরা একটা বড় ভালো মহৎ কাজ করে ওনার ইনভাইটেশনে এখানে আসলাম। আমার মনে হচ্ছে যে অত্যন্ত সুস্বাদু খাবার সুন্দরভাবে পরিবেশন করেছেন। তার মধ্যে রুটি দিয়ে হাঁসের মাংস, তারপরে গরুর মাংস, আবার খাসির মাংস, সব কিছু মিলিয়ে
মানে খুবই সুস্বাদু হয়েছে খাবারগুলি এবং অন্যরকম মনে হয় যে ঘরোয়াভাবে পাক করা হয়েছে আমাদের রুচিসম্মত খাবার। এবং এই খাবারগুলি খাইলে যে এই যে রসুন দেওয়া হয়েছে এক্সট্রা, যেটা কোলেস্টেরলের জন্য অনেক ভালো। আমি মনে করি এরকম উপাদেয় খাবার পরিবেশন করা এই বিশ্বম্বরের জন্য যারা অন্যান্য জায়গা থেকে আসবে, এখানে যদি এইখানে স্টেশন হিসাবে খাবারটা গ্রহণ করে বা খায় তাইলে তাদের জন্য অনেক ভালো হবে। আমি ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত করছি জনাব মোহাম্মদ সফরউদ্দিন, বিশ্বম্বর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনিও আজকে এই পার্টি সেন্টারে এই পার্টিতে যোগ দিয়েছেন। আমরা তার একটু অভিব্যক্তি জানতে চাইবো। এর আগে বলে রাখতে চাই যে স্বাস্থ্যসম্মত পরিবেশে কিন্তু অত্যন্ত চমৎকারভাবে কিন্তু এই রেস্টুরেন্টের সার্ভিস হয়ে থাকে, এমনটা মানুষের অভিব্যক্তি বা অনুভূতি। আমরা একটু জনাব মোহাম্মদ সফরউদ্দিন, আপনাকে এই মুহূর্তে আপনাকে একটু যুক্ত করছি। কি বলবেন অনুভূতিতে এই রেস্টুরেন্টের খাবার সম্পর্কে এবং পরিবেশ সম্পর্কে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সুনামগঞ্জ স্টার লাইভকে, ধন্যবাদ জানাই আজকে এখানে যাদের আয়োজন, আমাদের বিশ্বম্বরপুরের কৃতি সন্তানরা যারা সুনামগঞ্জ থাকেন, সিলেট থাকেন, সিলেট সমিতি কর্তৃক আজকে সিলেট অবস্থানরত বিশ্বম্বরপুর সমিতি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার জননেত্রী শেখ হাসিনা বন্যার্থদের মধ্যে ত্রাণ বিতরণের মধ্যে যে চাল দিয়েছিলেন, সেই চাল আমাদের সুনামগঞ্জ 4 আসনের এমপি ডক্টর মোহাম্মদ সাদিক বিশ্বম্বরপুর সমিতির মাধ্যমে আজকে ওনারা বিশ্বম্বরপুর উপজেলায় বিভিন্ন জায়গায় এই ত্রাণ বিতরণ করেছেন। এবং বিশ্বম্বরপুর সমিতি যারা সিলেট আছেন, এখানে বিশ্বম্বরপুর সমিতির সভাপতি আছেন আমাদের হারুন ভাই, উপস্থিত আছেন বিশ্বম্বরপুর থানার অফিসার্স ইনচার্জ শ্যামল বণিক, উপস্থিত আছেন আমাদের সিলেট বিভাগের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের সুনামগঞ্জ এবং আমাদের বিশ্বম্বরপুরের কৃতি সন্তান জনাব রফিকুল ইসলাম সহ এখানে অসংখ্য লোক দেখতে পাচ্ছেন। আমাদের দক্ষিণ ফতেপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান লুৎফুর রহমান ভাই সহ অনেকেই আছেন। তো যে কথাটি বলতে চাচ্ছি, আপনি যে কথাটি বলতে চাচ্ছেন মাহা রেস্টুরেন্ট, আসলে আমাদের উত্তর সুনামগঞ্জের মধ্যে একটি মানসম্পন্ন রেস্টুরেন্ট এই মাহা রেস্টুরেন্ট। এবং এখানে যে কথাটি আজকে কিছুদিন যাবৎ যেটা প্রচার হচ্ছে যে এখানে ভালো হাঁসের মাংস পাওয়া যায়। আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকায় 300 ফুটের এখানে গিয়ে হাঁসের মাংস খেতাম, যেটা এখন আমরা পলাশ বাজারে পাচ্ছি। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে টাঙ্গুয়ার হাওরে যে পর্যটকরা আসেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন মাহা রেস্টুরেন্টে একেবারে স্বল্প মূল্যে আপনি হাঁসের মাংস এবং সিদ্ধ রুটি খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। এখন সংক্ষিপ্ত আকারে জনাব হাজী রফিকুল ইসলাম, আমরা তিনি এখানে উপস্থিত রয়েছেন। আমরা একটু আরেকজন ভাইকে যুক্ত করছি। অনুভূতিতে কি বলবেন? ধন্যবাদ সুনামগঞ্জ স্টার লাইভকে। আসলে আমি আজকে প্রথম মাহা রেস্টুরেন্টে সিদ্ধ চালের রুটি আর হাঁসের মাংস খেতে আসছি। বিশ্বম্বরপুর সমিতি সিলেট কর্তৃক আজকে বিশ্বম্বরপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার 2 টন চাল এবং 200 লিটার তেল এবং 100 করে টাকা 200 জনকে দেওয়া হয়েছে। ফেরার পথে আমরা আসলে মাসুক ভাইয়ের আমন্ত্রণে এখানে বসছি। আমার কাছে খুবই সুস্বাদু লেগেছে, ভালো লেগেছে। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় খাই, তবে আমার কাছে আজকের সিদ্ধ রুটি এবং হাঁসের যে রেসিপিটা ছিল অসাধারণ লেগেছে। যারা ঘুরতে আসবেন বিভিন্ন সময়ে বিশ্বম্বরপুরে অথবা তাহিরপুরে, আপনাদের প্রতি আহ্বান, পলাশ বাজারে আপনারা মাহা রেস্টুরেন্টে একটু সিদ্ধ রুটি আর সিদ্ধ রুটি, চালের রুটি আর হাঁসের মাংস দেখে যাবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একেবারে ওইখানে যারা সিদ্ধ রুটি এবং হাঁসের মাংস ছাড়াও অন্যান্য খাবারে যারা স্বাদ নিচ্ছেন, আমরা একটু যুক্ত করতে চাই যে খাবারের মান সম্পর্কে কি বলবেন? কিতা কইতাম আমরা ত্রাণ বিতরণ করলাম যে না, কিতা আমরা খাওয়ার বিষয়ে কইতাম না ত্রাণ বিতরণের। ও আজকের মাহা রেস্টুরেন্টের খাবার অত্যন্ত চমৎকার। অনেকে রুটি খাইতেছে, কিন্তু বাট আমরা কয়েকজন ভাত খাইতেছি।
আমরা পেটুক মানুষ, পেটুক বলতে আমি দুপুরে একবারই ভাত খাই 24 ঘন্টায়, তো সে ভাত খাইতেছি খুব বালা খুব ভালো স্বাদ, এবং হাঁসের মাংস গরুর মাংস সবকিছু ভালো হয়েছে। থ্যাংক ইউ। আমরা একটু যুক্ত করতে চাই ভাই, একেবারে সংক্ষিপ্ত আকারে কি বলবেন? না, আমরা ভাত খাচ্ছি খুব ভালো, রেস্টুরেন্টের মান খুব ভালো, হাঁসের মাংস আমরা ভাত দিয়ে খাচ্ছি। আমার এক ফ্রেন্ডে আগে খাইছে, যে সিদ্দিক ভবিষ্যৎ চেয়ারম্যান প্রার্থী, উনি রুটি খাইছে, রুটি খাওয়ার পরে ভাত খাইছে, কারণ ডাক্তারে বলে দিছে নাকি রুটি খাওয়ার পরে ভাত খাবে। জি দর্শক, আমরা একেবারে আপনাদেরকে এই স্যানিটেশন ব্যবস্থা একটু দেখাতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এই রেস্টুরেন্টে সব সার্ভিস রয়েছে। এখানে যারা অনেকে আসলে দূর দূরান্ত থেকে আসেন, কিন্তু ওয়াশরুমের নিয়ে অনেকের চিন্তা ভাবনা থাকে, সেই ব্যবস্থাটা কিন্তু আসলেই নিশ্চিত করে বলতে পারি যে এখানে কিন্তু ওয়াশ কক্ষ আছে, বা আপনারা এইখানে আরও অন্যান্য আধুনিক ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা একবার আসলেই কিন্তু দেখতে পাবেন। কি বলবেন অনুভূতি? ধন্যবাদ সোনাম স্টারকে। বিশ্বম্বরপুরে পলাশ বাজারে অবস্থিত মাহা রেস্টুরেন্টের আজকের যে খাবার, আমি এখানে শুধু আজকেই না সবসময় খাই এবং প্রতিদিনই ভালো লাগে, প্রতিদিনই খুবই স্বাদ হয়। এই বিশ্বম্বরপুরের মাহা রেস্টুরেন্টের কোনো বিকল্প নাই। আপনারা যদি মানে উন্নত মানের এবং সুস্বাদু খাবার খেতে চান তাহলে অবশ্যই মাহা রেস্টুরেন্টে আসবেন, খুব স্বাদ, সেই স্বাদ। দর্শক, আমরা একটু মাহা রেস্টুরেন্টের পরিচালক জনাব মোহাম্মদ মাসুক মিয়া, তাকে যুক্ত করবো একটু সংক্ষিপ্ত আকারে। আপনাদেরকে একটু কথা বলে রাখতে চাই যে আপনাদেরকে আরও একবার বলে রাখতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বা ওয়াশকক্ষ, এইখানে যে বেসিন ব্যবস্থা সব কিছুই কিন্তু আধুনিক। আপনারা দেখছেন যে বিশুদ্ধ পানি, এবং এখানে ওয়াশকক্ষ বিদ্যুৎ না থাকার কারণে আমরা দেখাতে পারছি না। অত্যাধুনিক ওয়াশকক্ষ কিন্তু আছে, বা ফ্রেশ হয়ে নেওয়ার বা ফ্রেশ হওয়ার ভালো কিন্তু সুযোগ রয়েছে, এবং একসঙ্গে কিন্তু আপনার 300-400 মানুষ তারা আপনার যারা পার্টি করতে চান এখানে কিন্তু আপনারা এই সুবিধাটি নিতে পারেন। আমরা একটু যুক্ত করছি পরিচালক জনাব মোহাম্মদ মাসুদ। এখানে কি ব্যবস্থা রয়েছে? মাহা রেস্টুরেন্টে সবাইকে স্বাগতম। মাহা রেস্টুরেন্টে আসলে আমরা মানসম্মত খাবারের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের জন্য আমরা খাবার সরবরাহ করে থাকি, স্বাস্থ্যসম্মত খাবার, যেটা অত্যন্ত মানে এলাকার দিক বিবেচনা করে অত্যন্ত চিপ রেটে, যাতে যেটা যে মূল্যটা না ধরলেই নয় সেই মূল্যে আমরা সরবরাহ করে থাকি। আমি এখানে এই বিশ্বম্বরপুর তাহিরপুর এরিয়াটা মূলত পর্যটন এরিয়া। এখানে অনেক বাইরে থেকে পর্যটকরা আসে। এখানে মানে তেমন পর্যটকদের জন্য তেমন সুইটেবল কোনো প্লেস অথবা কোনো রিসোর্ট সেন্টার বা রেস্টুরেন্ট গড়ে ওঠে নাই। আমরা চেষ্টা করছি যে পর্যটকদের চাহিদা এবং লোকাল চাহিদা দুইটার সমন্বয় করে একটা সুন্দর আয়োজন করতে। এখানে হয়তো অনেকেই ভাবতেছেন যে এত সুন্দর পরিবেশে আমরা কিভাবে ঢুকবো, যে এখানে মনে হয় সব কিছুই অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কিনা। আসলে এটা মোটেই না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি খাবারের মান ঠিক রেখে কম দামে সরবরাহ করতে। থ্যাংক ইউ। দর্শক, আমরা যদি বাহিরের বিষয়টা একটু আপনাদেরকে অবগত করি যে মাহা রেস্টুরেন্ট কোন প্লেসে আপনারা কিভাবে আসবেন এটা আপনাদেরকে দেখাতে চাই। এই হচ্ছে মাহা রেস্টুরেন্টের প্রবেশদ্বার। আপনারা দেখবেন যে এখানে প্ল্যাগ টানানো আছে, এখানে কিন্তু পার্কিং ব্যবস্থাও আছে। আপনারা একসঙ্গে কিন্তু 15-20টি গাড়ি কিন্তু পার্ক করতে পারবেন। এবং এইখানে পলাশ বাজারের যে একেবারে প্রবেশদ্বার, যেটি বাজারে পূর্ব দিক থেকে সুনামগঞ্জের আব্দুল সেতু হয়ে যারা আসবেন, পূর্ব দিক থেকে এসে একেবারে পূর্ব দিকে প্রবেশদ্বার যেটাকে বলা হয় পলাশ বাজারের মধুবন সংলগ্ন সেই মাহা রেস্টুরেন্টের প্রবেশদ্বারে এসেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে মাহা পার্টি সেন্টার। আমি মাহা পার্টি সেন্টার এবং মধুবনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন যে এই হচ্ছে সাইনবোর্ড মাহা পার্টি সেন্টার, এবং এই হচ্ছে মধুবনের যে সাইনবোর্ড। এখানে কয়েকটি ব্যাংক শাখাও রয়েছে, সোনালী ব্যাংক শাখা, রূপালী ব্যাংক শাখা, এবং এইখানে মধুবনও রয়েছে। আপনারা ফাস্ট ফুডও ইচ্ছে করলে কিন্তু এই মাহা পার্টি সেন্টারে পাশাপাশি বসেই কিন্তু সেই স্বাদ উপভোগ করতে পারবেন। এখানে আরও একবার বলে রাখতে চাই যে পর্যাপ্ত পরিমাণের গাড়ি পার্ক করা যাবে। বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, যত সব অনুষ্ঠান আছে, আচার অনুষ্ঠান সবগুলোই কিন্তু আপনারা
ইচ্ছে করলেই সেখানে একেবারে স্বল্প মূল্যে আপনারা যারা স্মার্টফোন নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে কল দিয়ে আপনাদের জানতে পারেন। আমাদের ডিসক্রিপশনে একটি ফোন নাম্বার দেয়া আছে, সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো দিন বা যে কোনো সময় আপনারা এসে মাহা রেস্টুরেন্টের একেবারে সর্বনিম্ন সিদ্ধ রুটি বা নর্মাল রুটি যেগুলো আছে সেই রুটির সর্বনিম্ন 30 টাকা রুটির নাস্তা এবং ভাত সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দামে কিন্তু আপনারা খেতে পারেন। এই হচ্ছে সুনামগঞ্জ স্টার লাইভের মাধ্যমে আপডেট। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়ে। সাথে ছিলাম হাসান বশির এবং ক্যামেরায় ছিলেন মোহাম্মদ কবির হোসেন।